ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে। India is not a friend of Bangladesh, but an eternal enemy. আসসালামু আলাইকুম। আসলে কিছু বলার নাই। ভারত যে কত বড় মাদার বোর্ড, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। এই বন্যায় কি যে অবস্থা হইতেছে মানুষের, কল্পনা করা যাইতেছে না যে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো উঁচু জায়গা নাই, মানুষ যে সাঁতরে কোথাও যাইবে। আল্লাহ আমাদের কিচ্ছু কি বলবো, যার যেরকম সামর্থ্য আছে আল্লাহর অস্তে আপনারা তাদের পাশে যারা, বিশেষ করে নৌযান, যে সমস্ত বিশেষ নৌকা, স্পিড বোট, তারপর যদি ছোটখাটো ট্রলার, জাহাজ এরকম থাকে যেটা খালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এই সমস্ত জিনিস নিয়ে আপনারা এই যে কুমিল্লা, ফেনী সব জায়গায় পৌঁছাই যান। আপনাদের যাদের যেরকম সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় পৌঁছাই যান। ছোট ছোট বাচ্চাগুলা, তারপর গরু ছাগল, যেগুলা মানুষ মানে যা কত কয়েক দশকে মানুষ দেখে নাই সেরকম হইতেছে। এই যে কয়েকদিন আগে হাসিনা বিদেশ ইন্ডিয়া গেল পালাইয়া, দেশের মানুষরা তো জ্বালাইছে। এখন আবার ওর স্বামীর লগে যুক্তি করে মনে হয় এই কামটা করাইছে, যাতে দেশের মানুষ আরো বিপদে পড়ে। দেশের মানুষের জন্য তো ওর জীব কোনোদিন মায়া দেওয়া ছিল না। যাই হোক, এখন একটাই কাজ, যেরকম আমরা স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পাইছি শেখ হাসিনা থেকে, এই দেশকে মুক্ত করা হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশকে এখন ইন্ডিয়া মুক্ত করতে হবে। ইন্ডিয়ার কোনো ধরনের কোনো দালাল এই বাংলাদেশে রাখা যাবে না। যে ইন্ডিয়ার সাপোর্ট করবে এর ধরে আগে কিলাইতে হবে। এরপর ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান যত সামগ্রী, ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিয়ান চিকিৎসা, ইন্ডিয়ান ভ্রমণ, সবকিছু আমাদের বাংলাদেশিদের জন্য বয়কট করতে হবে। এবং এইগুলা যারা করে, যারা উৎসাহিত করে, আগামী থেকে এদেরকে প্রতিহত করতে হবে। সোজা কথা, এতদিন তো বয়কট চলছে, এখন যারা এটা সমর্থন করবে এবং ইন্ডিয়ার প্রোডাক্ট কোনো দোকানে যদি উঠায়, কোনো এয়ারলাইন্স, কোনো প্রতিষ্ঠান, কোনো এজেন্সি যদি এই করে, উৎসাহিত করে যে আপনারা ইন্ডিয়া যান, হ্যাঁ, কোনো দোকান যদি তাদের দোকানে বেশিরভাগই ইন্ডিয়ান প্রোডাক্ট উঠায়, তাদেরকেও প্রতিহত করতে হবে, ওগুলো ফালাই দিতে হবে। সোজা কথা, মায়ের হইবে, এখন কোনো কথা নাই। যে ইন্ডিয়ার পক্ষ নেবে আরই মায়ের হইবে, সোজা কথা। শালারা কি করল দেশটার একেবারে, কোনো ওয়ার্নিং, উইদাউট এনি ওয়ার্নিং এরকম কেউ করে? আচ্ছা বুঝলাম, ও আজকে আবার কি কইতেছে, ভারতের এক কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে অতিবৃষ্টির ফলে এটা অটোমেটিক খুলে গেছে। আরে শালা অটোমেটিক যদি খুললে যায়, তা সেটাও তো আগে জানাইতে হইবে যে যে এতই বন্ধু মনে করে যে অটোমেটিক খুলে যেতে পারে, বা এরকম বৃষ্টি বেশি হইতে আছে, আপনারা ওই পাশে থেকে সবাই রেডি থাকেন। এগুলো তো অন্তত বলা যায়, আইসে একটা বাহানা খুঁজতে। এটা সমস্ত পরিকল্পিত, যেহেতু আমাদের একটা নতুন সরকার হয়েছে, এই সরকারকে বিপদে ফেলানোর জন্য এটা একটা ভারতের পরিকল্পিত কাজ। তো সবাই সাবধান, আর আল্লাহর রাস্তে যে যেখান থেকে আছেন তারা সাহায্য করেন। আর যদি যারা আমরা যাইতে না পারি, তারা যেমন আসুন্না ফাউন্ডেশন আছে, তাদের বিকাশে বা নগদে পেমেন্ট অপশনে গেলেই তাদের আসুন্না ফাউন্ডেশন নাম আসে। সেখানে আপনার 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, আপনারা দান করেন, তারা পাশে আছে। এছাড়াও বিভিন্ন সেলিব্রিটি বা অনলাইনে অনেকে বিকাশ নাম্বার দেয়, তো তাদেরকেও আপনারা ভালো সাহায্য করেন। আর যারা যাইতে পারেন তো তাদেরকে সেলুট। অনেক হিন্দু ভাইদেরও দেখলাম, তারাও তাদের পূজার যে তাদের যে বাজেট, সেখান থেকেও অনেকে দান করছে। তাদেরকেও আল্লাহ উত্তম পন্থা বা উত্তম কিছু দান করুক, তাদেরকে, তাদের জীবনকেও সুন্দর করুক, আল্লাহ তাদেরকেও হেদায়েত দেখ। আসলে বাংলাদেশের মানুষ সবাই ভাই ভাই, বুঝছেন? কিছু এই কালপিট আছে যারা দালালি করে, এদের কারণে আমাদের মধ্যে বিভেদ হয়। বাংলাদেশের হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে। এই কিছু স্বার্থান্বেষী না, দালালের কারণে, কিছু কিছু দালালের কারণে এই আমাদের মধ্যে বিভেদ হয়। তো যেহেতু অনেকে আগাইতেছে, যারা যার যেই রকম সামর্থ্য আছে, আমরা সবাই সবার পাশে থাকবো। ইনশাল্লাহ এই বিপদ কাইটা দেবে, এই দুর্যোগ কাইটা দেবে। কিন্তু শালার ইন্ডিয়া, তোরা যে আসল শত্রু, এইবারই শেষ। তোরা শেষ, বাংলাদেশে তবু আর কোনো জায়গা নাই, শেষ।
আসসালামু আলাইকুম। ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে।